আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে দেখাবো পোলাও চালের ফিরনি বা পায়েস বলেন, যা ফিরনি পায়েস যেটা বলেন। আমরা বরিশালের ভাষায় এটাকে ফেন্নি বা ফিরনি বলি। তো আমি আজকে সেটাই করে দেখাবো। তো প্রথমে এক পাতিল নিয়ে নিয়েছি। এখানে আমি পাতিলে তেল দিয়েছি, সয়াবিন তেল, আর এখানে 2 কাপের মতো পোলার চাল নিয়েছি। এটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো কলার চালটা আমি এখন একটু ভেজে নেব তেলে। দেখা যায় চালটা ভেজে নিলে পোলাওটা একদমই মানে সেদ্ধ হওয়ার পর পোলার চালটা একদম গুলে লেপটা হয়ে যায় না, একটু একটু মানে ডাডও থাকে যেটাকে বলে। সো দেখতে ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। আর এখানে আমি এখন 1/2 লিটারের মতন গরুর দুধ দিয়ে দিয়েছি, যাতে এই পোলার চালটা এখন 10 মিনিট রান্না করব এবং এটা ভালোভাবে যাতে সেদ্ধ হয়। তো পাশাপাশি এখন আমি এখানে এলাচ দিয়ে দিচ্ছি 3-4টার মতো, আর দারচিনির টুকরা দিয়ে দিচ্ছি 3-4টার মতো, আর স্বাদ মতন লবণ। তো 10 মিনিট পর ফিরে এসেছি, দেখুন এটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে 1 লিটারের মতন গরুর দুধ দিয়ে দেব এখন। তো এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি প্রথমবারই বেশি গরুর দুধ দেইনি, শুধু সেদ্ধ হওয়ার জন্যই দিয়েছিলাম। এখন আমি গরুর দুধ দিয়েছি। তো এখন এখানে বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এখন এটা আমি 5 মিনিটের মতো রান্না করব। রান্না হচ্ছে, আর পাশাপাশি আমি এখন চিনি দিয়ে দেবো। আগে আমি চিনি দেইনি, এখন আমি চিনি দেব। আমি পোলার চালটা সেদ্ধ হওয়ার পরে তারপরে যখন দুধ দেই তখন আমি চিনি দিই, আগে কখনো চিনি দেই না। আপনারা চাইলে আগেও দিতে পারবেন। নেড়েচেড়ে আমি চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা এখন গলে গেছে। তো এখানে আমি 2 কাপের মতো গরুর দুধ নিয়ে দিয়েছি। তো এখানে আমি গরুর দুধটা সরাসরি ঢেলে দেইনি, কারণ দেখা যায় অনেক সময় দলা পেকে যায়। যদিও আমি এটা ডিপ্লোমা গরুর দুধ নিয়েছি, তো আমি এখানে কিছুটা ফিরনি উঠিয়ে নিয়েছি। আর গুঁড়ো দুধে এটা ভালোভাবে চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর একটু পরিমাণে উঠিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে আমি এটার সাথে ভালোভাবে গুলিয়ে তারপর আমি এই ফিরনিতে ঢেলে দেব। তাহলে দেখা যায় ভালোভাবে এটা মিশে যাবে, দলা পেকে যাবে না। এখন আমার এইখানে রান্নাটা মোটামুটি ভালো হয়েছে, কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি সেই গুঁড়ো দুধ গোলানো সেটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে ফিরনির স্বাদটা ভালো হয়, খেতেও মাশাআল্লাহ ভালো লাগে। আমি একটু পরিমাণে বেশি গুঁড়ো দুধ দিই সবসময়, কারণ ফিরনির স্বাদটা বাড়ে বেশি গুঁড়ো দুধ দিলে। এখন আমার এটা রান্না মোটামুটি হয়ে গেছে। এখন আমি আরও 5 মিনিট রান্না করে নেব। তো নেড়েচেড়ে ভালোভাবে গুঁড়ো দুধটা সব কিছু মিশিয়ে নিচ্ছি ফিরনির সাথে। এখন একদম আমার রান্নাটা মাশাআল্লাহ কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমার ফিরনিটা কত সুন্দর দেখতে লাগছে এবং মাশাআল্লাহ খেতেও অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর সুন্দর সুন্দর ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই বন্ধুরা। আল্লাহ হাফেজ।